নমস্কার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকের যেই ব্লগটি প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটি কিন্তু 2024 সালের 7ই জানুয়ারি অর্থাৎ রবিবারের ব্লগ। আর এই দিনটিতে আপনাদের সকলকে সাথে করে নিয়ে আমরা গিয়েছিলাম শ্রীরামপুরের RMS ময়দানের 12তম বইমেলা প্রাঙ্গণে। শ্রীরামপুরের RMS ময়দানের 12তম বইমেলার তৃতীয়তম দিনটি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আশা করি প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন। যারা এখনও পর্যন্ত শ্রীরামপুরের RMS ময়দানের বইমেলার ব্লগটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আশা করি সেখান থেকে অতি অনায়াসেই ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবার বলি প্রিয় বন্ধুগণ, এতদিন বাদে আমি কেন এই পুরনো ভিডিওটা আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আসলে বন্ধুরা 2024 সালের 7 জানুয়ারি শ্রীরামপুর RMS ময়দানের বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করার পূর্বে আমরা গিয়েছিলাম শ্রীরামপুরের বাজার কলকাতার শপিং মলটিতে কিছু শপিং করার জন্য, এবং সেই ব্লগটি ইচ্ছাকৃত আমি 2024 সালের 7 জানুয়ারি দিনকে আপনাদের সাথে শেয়ার করিনি, আজকের দিনটিতে শেয়ার করব বলে ব্লগটা। তাই আজ 2024 সালের 12ই মার্চ মঙ্গলবারের দিনটিতে আজকের দিনে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সেই দিনকার ব্লগটি আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। আর কেন শেয়ার করিনি, কিসের জন্য শেয়ার করিনি, কি কি শপিং করেছি, কেন শপিং করেছি, সমস্ত বিস্তারিত আমার নেক্সট ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা। আশা করি ব্লগগুলি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ। তো এখন আমরা একটু বেরোচ্ছি, রেহান বেরিয়ে গিয়েছে। তো আমি আজকে এই হালকা ফুলকা কুর্তিটা পরেছি। তো চলুন, ওই যে রেহান বাইরে, চলুন আপনাদের সাথে বাইরে গিয়ে কথা বলছি। হাই এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 10 মার্চ সানডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6:30। দেন এখন থেকেই ওয়ান্স এগেইন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা আজ সিঙ্গুর মার্কেটে এসেছি মূলত শপিং করব বলে। আর আমাদের সিঙ্গুর মার্কেট তো নিউ ওপেন হয়েই গিয়েছে। স্টাইল বাজার শপিং মলটি দ্বিতীয়বার আবারও চলে এসেছি স্টাইল বাজার শপিং মলটিতে। এখান থেকেই দেদার শপিং করা হবে। আর আজকের ব্লগে তো একেবারে আমি কেল্লা ফতে করে ফেলেছি বন্ধুরা। বলতে গেলে আজকের আমার এই ব্লগটির মধ্যে তিনটে ব্লগ একসাথে জয়েন করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেই 2024 সালের 7ই জানুয়ারি শ্রীরামপুরের বাজার কলকাতা শপিং মলের শপিং ব্লগ থেকে শুরু করে 2024 সালের 10ই মার্চের আমাদের সিঙ্গুরের স্টাইল বাজার শপিং মলটির শপিং ব্লগ থেকে শুরু করে 12ই জানুয়ারি শেওড়াফুলির গঙ্গার ঘাটে গিয়ে ব্লগটি আমি এন্ড করতে পেরেছি অবশেষে। তো বন্ধুরা আমাদের সিঙ্গুরের স্টাইল বাজারের শপিং মলটির লেডিস সেকশনটি আজ আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাই ফ্রেন্ডস, তো এতক্ষণ ধরে টুকটাক শপিং করলাম, বাট এখনও অনেক শপিং বাকি রয়ে গিয়েছে। তো আপাতত দুটি ড্রেস চুজ করে চলে এসেছি স্টাইল বাজারের ট্রায়াল রুমে। তো এই দুটি ড্রেস একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি কোন ড্রেসটা আমার ভালো লাগছে। ফার্স্টেই আমি এই কটনের শার্টটা ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি। কালারগুলো সো ব্রাইট এবং প্রমিনেন্ট, আর এই মেটেরিয়ালসটা যেহেতু কটন মেটেরিয়ালস রয়েছে সেহেতু পরে কিন্তু কমফোর্টেবল ফিল করছি। আর কালারগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন মেরুনিশের ওপর মিডনাইট ব্লু দিয়ে বক্স চেক করা রয়েছে। এই শার্টটা কিন্তু ডেনিমের সাথে পরলে জাস্ট ওয়াও, মানে ভেরি স্টাইলিশ লাগবে। এবং শার্টের যে লোয়ার পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু খুবই স্টাইলিশ, একটু ছেঁড়া রয়েছে দেখতেই পাচ্ছেন। চেরা উলের যে কাজটা থাকে না, সেরকম এই শার্টটার মধ্যেও রয়েছে।
বাট এটা কটন মেটেরিয়ালস, ভাববেন না যে উল। তো আমি বললাম যেহেতু চেরা উলের যে একটা কাজ থাকে সেই কাজটার সাথে এটা তুলনা করলাম, ওকে। আর এই যে ব্লু শার্টের ওপর যে চেক চেক বক্স কলার রয়েছে অরেঞ্জিশ এবং হালকা হোয়াইট দিয়ে, এই শার্টটা আমার একদমই ভালো লাগেনি, কারণ এই শার্টের ডিজাইনটা কাইন্ড অফ একটু আলাদা টাইপের রয়েছে, তাই আমার একদমই ভালো লাগেনি। স্টাইল বাজার থেকে শপিং করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এখন আমি রূপশ্রীতে যাব। টুকটাক শপিং করা এখনও বাকি রয়ে গিয়েছে, তো রূপশ্রীতে গিয়ে যদি শ্যুট করতে পারি অবশ্যই আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না পারি পরে আপনাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি। আমরা এসে গেছি মার্কেট করে, দেন চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর ওই যে রেহান বাবা জীবন চলে গেল, তো চলো। আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি আমি। এই সিঁড়ি দিয়ে ওঠার চারটিখানি ব্যাপার না, এতগুলো সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে এখন। প্রিয় বন্ধুগণ, বেশ অনেকক্ষণ আগেই আমরা সিঙ্গুর মার্কেট থেকে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে খানিকটা বিশ্রাম করে দেন এখন আপনাদের সাথে একটু কথা বলতে চলে এলাম। আর আপনারা তো দেখতেই পেলেন সিঙ্গুর মার্কেটের স্টাইল বাজার থেকে অলরেডি কিন্তু আমি আমার শপিংগুলি কমপ্লিট করে ফেলেছি। কি কি শপিং করেছি একদম আজকের ব্লগের মাধ্যমে তো আপনাদের সাথে শেয়ার করবই না, আমার আগামী ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কি কি শপিং করেছি এবং কেন শপিং করেছি, কিসের জন্য শপিং করেছি, ক্রমশ প্রকাশ্য। পাশাপাশি একটি নতুন চমকও আসতে চলেছে। সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে নজর রাখতে হবে। আর কি বলবো, না না আর কিছু বলার নেই। আজকের ব্লগটি আর বেশি আমি এগোচ্ছি না, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করার চেষ্টা করলাম, ওকে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না, সঙ্গে সঙ্গে অল বাটনে হিট করে দেবেন। এবং আপনারা এতদিনে জেনেই গিয়েছেন অল বাটনে হিট করলে সর্বপ্রথম আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো বৈকালের দিকে একটু রেডি শেডি হয়ে গিয়েছি, রেহান ওদিকেও রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো ঝোলা হাতে নিয়ে মা আর ছেলে মিলে একটু বৈকালের দিকে বেরিয়ে পড়েছি। চলুন কোথায় যাবো না যাবো সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো, তো চলুন, ওকে। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, হাঁটি হাঁটি পায়ে এখন স্টেশন পর্যন্ত যাব, আমাদের সিঙ্গুর স্টেশন পর্যন্ত। কোনো টোটো অটো বিশেষ দেখতে পাচ্ছি না, সমস্ত টোটো অটো রিজার্ভ করা। তো একটু দরকারে আমাদের 7 মন্দির তলা শিব মন্দির প্রাঙ্গণে এখন চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণের পুরোহিত মহাশয়ের সাথে একটু কথা বলার ছিল, তো কথা বললাম, একটু দরকার ছিল, কথা বলে এখন যাচ্ছি আমাদের সিঙ্গুর স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন। 7 মন্দিরতলা শিব মন্দির প্রাঙ্গণ থেকে হাঁটি হাঁটি পায়ে অবশেষে রেহানকে নিয়ে পৌঁছে গিয়েছি আমাদের সিঙ্গুর স্টেশনে। সিঙ্গুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের দিকে রেহান এখন টিকিট কাটতে গিয়েছে। আর আমি এতটা পথ অতিক্রম করে এসে পুরোপুরি হাঁপিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছি। বৈকালের দিকে বাড়ি থেকে বেরালাম এই আশায় হয়তো বাইরে ফুরফুরে শীতল বাতাস বইছে, মনটা জুড়িয়ে যাবে। ওরে বাবা, বাইরে এসে দেখি হাওয়া বাতাসের তো কোনো নামগন্ধই নাই, পরিবেশটা কেমন যেন থমকে দাঁড়িয়ে রয়েছে। তার উপরে আমাদের সিঙ্গুরের এই স্টেশন চত্বরের পাখাগুলো ঘুরছেই না,
মানে সমস্ত পাখা বন্ধ হয়ে রয়েছে, এখনও বোধহয় শীতকাল কাটেনি। আমার তো একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছিল। খানিকটা দাঁড়িয়ে জিরিয়ে নিয়ে এই রেহানকে একটু হাঁক দিয়ে দেখলাম যাতে রেহান ঠিকঠাক টিকিটটা কাটে। আসলে রেহানকে টুকটুক করে এখন থেকেই শেখানোর চেষ্টা করছি, ওই টুকটাক টিকিট কাটা থেকে শুরু করে টুকটাক গ্রসারি শপিং থেকে শুরু করে এই আর কি। কিন্তু মাঝে মাঝে আমি লক্ষ্য রাখি ও ঠিকঠাক কাজগুলি করছে কিনা। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ওভারব্রিজ টপকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ট্রেন আসছে, এখন অনেক দেরি আছে। চল চল চল। এদিকে আমরা ট্রেনে উঠে গিয়েছি, বসার জায়গাটিও পেয়ে গিয়েছি, মার ছেলে মিলে রিল্যাক্স সিটে বসে পড়েছি। আর এদিকে তো আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি ট্রেনের একেবারে জানলার পাশে সিটটি পেয়েছি বলে। শেওড়াফুলি স্টেশন রোড সংলগ্ন এই দোকানটিতে ছোট বড় যে কোনো সাইজের বিগ্রহ বা ঠাকুরের নানান ধরনের পোশাক আশাকগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন ঠাকুরের ঘাগড়া চলি থেকে শুরু করে শীত বস্ত্র থেকে শুরু করে রয়েছে গরমের আরামদায়ক সুতির বস্ত্রগুলি, যেগুলি কিনা দেখলে আপনাদের এক নজরেই পছন্দ হয়ে যাবে। আমি আমার নারুগোপালের জন্য কয়েকটা সুতির বস্ত্র নেবো, তাই তো চলে এসেছি এই দোকানটিতে। এই দেখুন না, ছোট ছোট সুতির হাফ প্যান্ট সহ জামার যে সেটগুলি রয়েছে দেখে ভারী ভালো লাগছে। আমার নারুগোপালকে পরলে ভারী মিষ্টি লাগবে দেখতে। পাশাপাশি রয়েছে রং বেরঙের পুঁতির মালাগুলি সহ শয়নের বিছানাপত্রগুলি সহ রয়েছে খাট ও পালঙ্কগুলি, যা দেখে রীতিমতন আপনাদের বেশ পছন্দ হবে। তো এখন আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশন। দেন এখন আমরা শেওড়াফুলির গঙ্গার ঘাটে যাব। তো চলো শেওড়াফুলির গঙ্গার ঘাটের দিকে দেন গঙ্গার জলটা নিয়ে তারপরে দেন আমরা বাড়ি যেতে হবে। যা খাবি দেখ দেখ, বল বল বলে দে, দিয়ে দেবে। যা বলে দে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য একটা নে আগে। একটা বার্গার বারবার ভিডিও না। গরম করে দিতে পার খাবে। Local is arriving on platform number 5. গাড়ি সংখ্যা 3 শেওড়াফুলির গঙ্গার ঘাটে যাওয়ার আগে ব্যাক করে আবারও শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এই স্ট্রিট ফুড স্টলটিতে চলে এলাম। রেহান বাবা জীবন আর পারছে না, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ও বলল আগে খেয়ে নিই, তারপরে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল আনা যাবে ক্ষণ। তো আমারও অল্প স্বল্প খিদে পেয়েছে, মিথ্যে কথা বলবো না। তো দুজনে মিলে টুকটাক স্ন্যাক্স খেলাম। রেহান তো ওই চিকেন বার্গার নিল আর আমি ভেজ পিৎজা নিলাম, সাথে কোক নিয়েছি। জম্পেশ করে উপভোগ করে দেন ধীরে ধীরে শেওড়াফুলির গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব।
তুমি তাজা চোর আর কিছু নিতে হবে না আবার কি এটা হয়ে গেল কাজ করো তারপর শেওড়াফুলির বাজারের ভেতর থেকে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, তো চলো। শেওড়াফুলি স্টেশন হইতে শেওড়াফুলির গঙ্গার ঘাট সংলগ্ন সুবিশাল এলাকাটি জুড়ে রয়েছে শেওড়াফুলির এই আনাজ বাজারটি কিংবা সবজি মান্ডিটি। আর এই শেওড়াফুলির সবজি বাজারটিতে হোলসেল রেটে এবং পাইকারি দরে টাটকা সবজিগুলি কিন্তু প্রত্যহ বিক্রি করা হয়। আমার তো সবজিগুলো দেখে রীতিমতন লোভ লেগে গিয়েছিল। ভেবেছিলাম এখান থেকে খানিকটা সবজি কিনে নিয়ে যাব, কিন্তু রেহান মানা করলো, বলল গঙ্গা জল বইতে হবে, ওদিকে খেয়াল রয়েছে তো সবজিগুলো কি করে বলবে, তাই আর সবজি নেওয়া হলো না। ওই রেহান, আগে ওই পাশের দোকানটায় চল, একটা গঙ্গা জলের ড্রাম কিনে নিই, নইলে কিন্তু বেশি করে গঙ্গা জল নেওয়া যাবে না। আগে ড্রামটা কিনে তারপরে গঙ্গা জল ধুয়ে নেবো একেবারে। ও কাকু, দামটা ঠিক করে বলো গো, নেওয়ার মতন হলে নেবো। আর ফুটা ফাটা ড্রাম দিও না, একটা ভালো দেখে ড্রাম দেখে দাও গো। নে 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 নে, ওই ভাই ভালো দেখে নে। ছোট হলে ফেরত একটাই সরি, ওদিকে চলে। ও কাকু, 50 টাকা নাও, 10 টাকা কমাও। আর 60 টাকা দেওয়া যায় নাকি? 50 টাকায় নাও। গঙ্গা ঘাটে আসার সময় গঙ্গা ঘাটের রাস্তার ধারে একটা দোকান থেকে প্লাস্টিকের একটা গঙ্গা জলের ড্রাম কিনে নিলাম। 60 টাকা চেয়েছিল, 50 টাকা দিয়ে কিনেছি বার্গেনিং করে। তো 2 ড্রাম জল নিয়ে যাব, গঙ্গার জল, কারণ 1 ড্রাম নিলে হবে না। আবার কবে আসি না আসি বলা যায় না, একেবারে গঙ্গার জল নিয়ে যাই। তো একটা ড্রাম তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গঙ্গা জল নেওয়ার জন্য, আর একটা ড্রাম কিনে নিলাম। একটা রেহান বইবে আর একটা আমি বয়ে বয়ে নিয়ে যাব। সবসময় আমার দোষ দেবে। ঢাকনাটা খুলে দিয়ে আমার ঢাকনাই খুলতে পারেনি। কিন্তু আমার হাতে আছে, আমার একটু খুলতে টাইম দাও। এটা আবার কি এর ভেতরে? আমি এটাকে খুলি তো। বাবারে, ও ভরা হয়ে যাবে ওর। দে ছাড় না, দে এটা। এটা ধরো, দাও দাও। হুম। গঙ্গা থেকে আমাদের গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, দেন এখন আমরা বাড়ি যাব। আর এই দেখো, এখানে একটা শিব মন্দির রয়েছে, খুবই সুন্দর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে আমার ছেলে, একখানা গঙ্গা জলের ড্রাম বইতেই অবস্থা কাহিল হয়ে গিয়েছে। ও নাকি 2খানা গঙ্গা জলের ড্রাম বয়ে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, বলেন দেখি। আর এইদিকে জানেন তো, গঙ্গায় নেমে আমাকে গঙ্গা জল ভরতে দেবে না। সমস্ত কাজ ও একার হাতে করবে, তারপরে উল্টা সিধা কাজ করে বসে আমার কাছে পরে বকানি খাবে। এ কি বলবো বলেন।
আমরা এখন গুটি গুটি পায়ে গঙ্গার জল পূর্ণ গঙ্গা জলের ড্রাম টানতে টানতে একেবারে পৌঁছে গিয়েছি আমাদের শেওড়াফুলি স্টেশনে। রেহান হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, ও আর পারছে না। সত্যি তো, পারে না কি? এই এত ভারী গঙ্গার জল পূর্ণ ড্রাম টানাটা কি চারটিখানিক ব্যাপার? একটাই পারে না, আবার বলে কিনা দুটো ড্রাম টেনেও নিয়ে আসবে। তো যাই হোক, হাঁপিয়ে গেছে, ও বসে গিয়েছে। আমিও কিছুক্ষণ জিরিয়ে নিয়ে এখন একটু আপনাদের সাথে শেয়ার করলাম একটু আমাদের শেওড়াফুলির এই স্টেশন চত্বরটি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। যারা আপনারা রেগুলার বেসিকে যাতায়াত করে থাকেন তাদেরও ভালো লাগবে, যারা যাতায়াত করেন না বাড়িতে বসে দেখছেন আশা করি তাদেরও ভালো লাগবে। আমাদের এখন ট্রেন আসতে ঢের সময় বাকি রয়েছে, এখনও ট্রেনের কোনো অ্যালাউন্স করেনি। যাই হোক, একটু জিরিয়ে বসে চাঙ্গা হয়ে তবেই ওই জলপূর্ণ গঙ্গা জলের ড্রাম টানতে টানতে আবার আমাদেরকে সিঙ্গুর অবধি যেতে হবে। তার জন্য একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে আমাদের, তাই নয় কি বন্ধুরা? দাঁড়িয়ে গেছে ট্রেন। এদিকে আমাদের ট্রেন চলে এসেছে, শেওড়াফুলি থেকে ট্রেনে উঠে গিয়েছি, ট্রেনে উঠে সিটও পেয়ে গিয়েছি, সিটে বসেও পড়েছি। তাহলে বন্ধুরা চলুন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে তারপর আপনার সাথে আমি কথা বলছি। ওকে, আমরা এখন সিঙ্গুরে পৌঁছে গিয়েছি, টোটোতে বসে আছি। এই যে গঙ্গার জলের একটা ব্যাগ আর একটা ব্যাগ আমার কোলে আছে। আর এই যে রেহান খুব ক্লান্ত হয়ে গেছে, বাড়ি যাবো এখন। তো প্যাসেঞ্জার না হলে আবার টোটো ছাড়বে না, সমস্যা আছে। বাবা হেলিও না, টোটো কিন্তু চলতে শুরু করে দেবে। অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমাদের। এত ভারী ভারী গঙ্গা জলের ড্রাম না, আর পারছি না। আর এই যে খাবার নিয়েছি রেহানের জন্য, রেহানের আবার খিদে পেয়ে গেছে, তো রেহানের জন্য খাবার নেওয়া হয়েছে মিও আমর থেকে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর ভালো লাগছে না আমার। এখানে করতে এটা কি আছে? আবুল রোল চিংড়ি মাছ। বাড়িতে পৌঁছে গিয়েছি আর আজকে বাধ্যতামূলক লিফটে উঠতেই হলো আমাদেরকে। এই গঙ্গার জলপূর্ণ গঙ্গার জলের ড্রামটা আর বয়ে বয়ে সিঁড়ি থেকে ওঠাতে পারবো না বন্ধুরা। আজকে আর ক্ষমতা নেই বন্ধুরা, অক্ষম হয়ে গিয়েছি, সত্যি আর পারছি না। হাতের ডানা দুটো মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে এক্ষুনি। তো ওইদিকে রেহানও ক্লান্ত হয়ে পড়েছে, আমিও ক্লান্ত হয়ে পড়েছি। আর সেদিনকে স্টাইল বাজার থেকে শপিং করার পর রূপসীতে গিয়ে একটা ড্রেস কিনেছিলাম, যেটা অল্টার করতে দিয়েছিলাম কাকুর কাছে। কাকু অল্টার করেইনি, আমি নিয়ে চলে এসেছি রাগের চোটে। এই তো গঙ্গা জল নিয়ে এলাম, রেহান ড্রেস চেঞ্জ করলো। তো নিচের দোকান থেকে, ওই আঙ্কেলের দোকান থেকে একটু দুধ নিয়ে আসবো, যেন এখন যাচ্ছি। তাই 2 কেজি তো চ মিল্ক মিটে নাই তো। আমাদের এলাকায় গত 3-4 দিন ধরে গীতা পাঠ হচ্ছে, শুনে বেশ ভালো লাগছে জানেন তো। রান্না করতে করতে রান্নাঘরে শুনছি, ঘরের কাজ করতে করতে শুনছি, এই যে আজকে বাইরে বেরোলাম সন্ধ্যের সময় শুনেছি, বেশ ভালো লেগেছে। আশা করি আমার ব্লগের মাধ্যমেও আপনারা কিঞ্চিত হলেও শুনতে পাবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি আর রেহান মিলে নিচের গ্রসারি শপ থেকে কিছু গ্রসারির জিনিসপত্র নিয়ে এলাম। এখানে 1 কেজির মতন গোবিন্দভোগ চাল রয়েছে, 1 কেজিতে যদি না হয় ঘরে রয়েছে গোবিন্দভোগ চাল কিছুটা, মিলিয়ে মিশিয়ে করে নেবো। আর এখানে রয়েছে 2 কেজির মতন চিনি। তো মিল্ক মিঠাইও খুঁজছিলাম, মিল্ক মিঠাইটা পেলাম না, মানে কনডেন্স মিল্কটা পেলাম না। তো কালকে সকালে দেখি কনডেন্স মিল্কের জোগাড় করতে পারি কিনা। আর 2 কেজি চিনি রয়েছে, সাথে রয়েছে 150 গ্রাম কাজু, 100 গ্রাম কিশমিশ, যদি না হয় ঘরেও কিছুটা রয়েছে কাজু কিশমিশ, মিলিয়ে মিশিয়ে রান্না করে নেবো। আর এখানে আছে দুধ প্রায় ওই 4 কেজি না 5 কেজি না 6 কেজি কেনা হয়েছে। ওকে, আর একটা দইয়ের প্যাকেটও রয়েছে, দইয়ের প্যাকেটটা লাগবে কাজু সকালে, আমার টক দই আছে। এই যে দুধের প্যাকেটগুলো সমস্ত, এই দুধে হবে কিনা কে জানে। আর যদি দুধ লাগে কালকে সকালে আনা হবে। বাবা ফাটলো নাকি? এই যে
দুধ আছে এখানে। এই যে দুধের প্যাকেটগুলো রয়েছে গামলার মধ্যে, এই 5-6 কেজির মতন দুধ রয়েছে, তার বেশিও হতে পারে। এই দুধের প্যাকেট কি হবে বুঝতে পেরে গিয়েছেন, যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে, চিনি, কাজু, কিশমিশ, দুধ রয়েছে, বুঝতে পেরে গিয়েছেন কি হতে চলেছে। আজকে তো হবে না, আগামীকাল হবে। ওকে, আগামীকাল সকাল সকাল একেবারে পরমান্নটা চাপিয়ে দেবো। আর এত দুধের পরমান্ন কি করব না করব বিস্তারিত কালকে আপনাদেরকে ব্লগের মাধ্যমে বলবো, ঠিক আছে। আর এই যে আসার সময় নিউ আমর থেকে একটু স্ন্যাক্স নিয়ে এসেছি। ওই শেওড়াফুলি স্টেশনের যে ফুড স্টলটা ছিল না, সেখানে ওই ব্রেড, পিৎজা আর বার্গার আর ওই কোক খেয়ে না রেহান মানে ওর পোষায়নি, আমারও পোষায়নি, কারণ ভালো নয় জানেন তো খাবার কোয়ালিটিটা। তো আমিও আমার থেকে খেয়ে অভ্যস্ত। আসলে এক জায়গায় থেকে আমরা খেয়ে অভ্যস্ত, এবং নানান জায়গায় না ওই ডিফারেন্ট টাইপের টেস্ট থাকে না, তখন ভালো লাগে না খেতে। অ্যাকচুয়ালি মিও আমরের টেস্টটা জিভে লেগে গিয়েছে, সেহেতু মিও আমরই সবার আমাদের ফেভারিট। তো সেখান থেকে মানে শেওড়াফুলি স্টেশন থেকে খেয়ে পোষ হয়নি বলে আবার মিও আমর থেকে কেনা করালো আমাকে দিয়ে। রেহানকে এখন গরম করে দেবো। মাগো কি ভারী, এটা ফ্রিজে রাখতে হবে, দুধগুলো ফ্রিজে রেখে দেবো। এখন আপাতত এখানে রাখছি, খিদে পাচ্ছে যা কি বলবো আপনাদেরকে, প্রচন্ড খিদে পাচ্ছে। একেবারে গরম করে নিয়ে এসেছি, তো রেহানকে দিয়ে দেবো, আমি একটু খাবো। সো চলুন একেবারে খেয়ে নি। যা খিদে পেয়েছে। এখানে একটা পনির পাফ রয়েছে আর রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান একটা। ওকে, সো চলুন খাওয়া দাওয়া করে নিই। এই যে স্ন্যাক্স আমাদের আজকের রাতের ডিনার, এই দিয়ে আমরা সেরে নেবো, কারণ সন্ধ্যেবেলা যে টুকটাক স্ন্যাক্স খেয়েছি, আর বেশি কিছু খাবো না। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা। আশা করি আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা জানেন অল বাটনে হিট করলে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নতুন নতুন ব্লগগুলি উপভোগ করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতো শুভরাত্রি। হ্যাঁ, আগামীকাল ব্লগের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব এতগুলো দুধের প্যাকেট দিয়ে পরমান্ন রান্না করে আমি কি করলাম। ওকে, বলেছিলাম না একটা নতুন চমক আসতে চলেছে, তো সেই নতুন চমকটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির দিকে চোখ রাখতে হবে আপনাদেরকে। ওকে, তো আজকের মতো শুভরাত্রি।